প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার টপিক, উডস্ফিটিক বিক্রিয়া। আপনারা জানেন অ্যালকেন প্রস্তুতির একটা অন্যতম বিক্রিয়া হলো উডস্ফিটিক বিক্রিয়া, এবং এই প্রশ্নটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট জৈব যৌগের। তো দেখেন, এই জায়গায় আসলে আমরা উডস্ফিটিক বিক্রিয়ার মাধ্যমে আমরা কি কি প্রশ্নগুলো আসতে পারে। একটা আসতে পারে যে টিকালিক উডস্ফিটিক বিক্রিয়া। এখন দেখেন, আমি টিকায় শিখলাম, এই টিকাটা যদি আমি পারি তাহলে বাকি দুইটা প্রশ্ন উত্তর পারবো, অথবা বাকি দুইটা প্রশ্ন উত্তর পারলে টিকা পারা যাবে। বুঝতে পারছি? সো আমরা আসলে বুঝে শুনে যদি পড়ি তাইলে আসলে পরীক্ষায় প্রশ্ন যে রকমই আসবে ঠিক ওইভাবে আমি আসলে আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এরকম যেন হয় না যে আমি আসলে একটা মুখস্থ করছি, প্রশ্নটা হুবহু মিলে নাই মানে আনসার করতে পারবো না, এরকম না। আপনি একটু বুঝে শুনে পড়লে যে কোনো এই টপিক থেকে যে কোনো কোয়েকশন আসলে পারবেন। তো দেখেন, উডস্ফিটিক বিক্রিয়া টিকালিকো। উডস্ফিটিক বিক্রিয়ায় বেজুর কার্বন সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা যায় না কেন? উডস্ফিটিক বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? স্যার, আপনাকে যদি টিকালিকো বলে তাইলে আসলে আমরা ইনডাইরেক্টলি দুইটা জিনিস বলবোই, শর্টকাট বলবো আর কি। অথবা যদি আলাদা করে বলে যে উডস্ফিটিক বিক্রিয়া বেজুর কার্বন সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা যায় না কেন, সেটা আমরা আলাদাভাবে লিখতে পারি। উডস্ফিটিক বিক্রিয়া শুষ্ক ইথারের ব্যবহার কারণ কি, সেটাও আমরা আলাদা করে লিখতে পারি। তাহলে প্রথমে চলুন আমরা উডস্ফিটিক বিক্রিয়ার উপর টিকাটা আসলে লিখি। এখন আসেন যে উডস্ফিটিক বিক্রিয়া আসলে কি। এটা আসলে অ্যালকেন প্রস্তুতির একটা বিক্রিয়া। অ্যালকেন কারা আমরা জানি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যেগুলা এই অ্যালকেন প্রস্তুতির একটা বিক্রিয়া, তো উডস্ফিটিক বিক্রিয়া। তো আমরা যদি একটু দেখি যে উডস্ফিটিক বিক্রিয়াটায় মূলত কি হয়। অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে শুষ্ক ইথারীয় মাধ্যমে বিক্রিয়া দিলে আসলে অ্যালকেন উৎপন্ন হয়। ইন্টারেস্টিং ব্যাপার হইল যে এই জায়গায় যে অ্যালকেন উৎপন্ন হবে, আমি যে বিক্রিয়কে অ্যালকাইল হ্যালাইড ইউজ করবো, আমি যদি 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করি, অর্থাৎ ইথাইল ক্লোরাইড যদি ইউজ করি বা ইথাইল ব্রোমাইড, উৎপন্ন যৌগটা হয়ে যাবে 4 কার্বনের অ্যালকেন। তাই আসলে এই ক্ষেত্রে এই উডস্ফিটিক বিক্রিয়া ব্যবহার করে আসলে কি করা হয়, উচ্চ আণবিক ভর বিশিষ্ট বা উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা হয়। আমরা জানি অ্যালকেন প্রস্তুতের অন্যান্য বিক্রিয়া আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা একটা করে কমানো হয়, কিন্তু উডস্ফিটিক বিক্রিয়া দ্বিগুণ সংখ্যক কার্বন কি করা হয়, বাড়ানো হয়। তাহলে চলুন আমরা আসলে, আমি আপনাদের নোট দিব, সেই হিসাবে আমি ল্যাঙ্গুয়েজ না লিখে শুধু আমরা বিক্রিয়াটা দিকে একটু ফোকাস দিই। আর আপনি যদি বিক্রিয়াটা বুঝেন তো ল্যাঙ্গুয়েজ আসলে বিক্রিয়ার আলোকেই বলবেন, এটা আসলে আলাদা কিছু না। তো আসলে উডস্ফিটিক বিক্রিয়াটা কি, যে এরকম যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, আমি আগে সাধারণ বিক্রিয়াটা লিখি, যে অ্যালকাইল হ্যালাইড RX, অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে যদি বিক্রিয়া দেই, আমি এটাকে দুইভাবে লিখে দেখাচ্ছি, আপনারা একটু বুঝেন। অ্যালকাইল হ্যালাইড, এই একটা অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, তখন উৎপন্ন যৌগটা হবে অ্যালকেন R এবং R, সাথে হবে সোডিয়াম X। এখন আপনি সমতা সাধন করতে যাচ্ছেন, তাই তো? দেখেন তো, এই জায়গায় আমার আর হয়েছে 2টা, ঠিক আছে, এক্স কয়টা, 2টা। তো এক যদি আমি 2টা করতে, এই জায়গায় তো 2, এই জায়গায় দেওয়া লাগবে কি 2। এখন আপনি মনে করতে পারেন যে স্যার RX প্লাস সোডিয়াম প্লাস RX, কেউ যদি মনে করে যে আমি RX আলাদা আলাদা দিব না, একসাথে দিব, সমস্যা নেই। কেউ যদি মনে করে যে আমি এটা এভাবে লিখবো যে অ্যালকাইল হ্যালাইড RX, তার সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিব, আমার অ্যালকেন হবে। অ্যালকেনটা কি আর সাথে হবে কি সোডিয়াম হ্যালাইড। এখন সমতা সাধন করতে গেলে যেই জায়গায় যেহেতু আর 2টা আসছে, দেখেন এই জায়গায় কিন্তু আরেকটা, এর মানে আমার এই জায়গায় 2 দিতে হবে। এই জায়গায় 2 দিতে X হয়ে গেছে 2টা, এই জায়গায় আমাকে 2 দিতে হবে ধাতব সোডিয়াম দিতে। আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এই জায়গায় মাধ্যমটা কি, প্রভাবকটা কি, শুষ্ক ইথারীয় মাধ্যম। শুষ্ক ইথারীয় মাধ্যম, আমরা যদি মাধ্যমটা বলি যে শুষ্ক ইথারীয় মাধ্যম, শুষ্ক ইথার, এই জায়গায় একই জিনিস, শুষ্ক ইথার। তাইলে আপনাকে যদি আমি সংজ্ঞাটা বলি যে কিভাবে বলবেন, যে শুষ্ক ইথারীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হলে এটাকে আসলে কি বলা হয়, উডস্ফিটিক বিক্রিয়া। অর্থাৎ শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া উৎপন্ন, অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াটা আসলে উডস্ফিটিক বিক্রিয়া। এখন এই বিক্রিয়ার কিছু সুবিধা আছে, একটু অসুবিধাও আছে। এখন আচ্ছা, আমরা হয়তো এই আর মানে যে কোনো অ্যালকাইল, আর বলতে আসলে আমরা কি মনে আছে কি আপনাদের, যেমন মিথাইল, তারপরে মনে করেন C2H5 ইথাইল, তারপরে C3H7 প্রোপাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল ইত্যাদি। এখন আপনারা একটা নির্দিষ্ট যৌগ আমরা লিখি আসলে, যে স্যার আমি এভাবে বুঝতেছি না এই জিনিসটা কি। মনে করেন CH3 CH2
Cl, বা আমি এক কার্বনেরই দিই প্রথম কার্বনটাই দিই। এটা না হলো মিথাইল ক্লোরাইড অথবা মিথাইল ব্রোমাইড, মনে করেন আমরা মিথাইল ব্রোমাইডই দিলাম, সমস্যা নেই, যে কোনো হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন। মিথাইল ব্রোমাইড এর সাথে আমি ধাতব সোডিয়াম দিব, দিলে কি হবে, এই যে আর এবং আর অর্থাৎ দুইটা মিথাইল একত্র হবে, CH3 এই যে স্যার এটা হলো ইথেন, সাথে হবে কি সোডিয়াম Br। এখন আপনি সমাধান করলে এই জায়গায় আর মানে দুইটা অ্যালকাইল হয়েছে, এই জায়গায় 2 দিতে হবে, তো ব্রোমিন হয়ে গেছে 2, এই জায়গায় আমাকে 2 দিতে হবে। তারপরে ধাতব সোডিয়াম, এটা হলো শুষ্ক ইতারীয় মাধ্যমে, বিক্রিয়াটা কি শুষ্ক ইতারীয় মাধ্যম, আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ শুষ্ক ইতারীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি এই জায়গায় বলি যে মিথাইল ব্রোমাইডকে ধাতব সোডিয়ামের উপস্থিতি উত্তপ্ত করলে কি হয়েছে, ইথেন। এটা ছিল আমার মিথাইল ব্রোমাইড, এক কার্বনের যৌগ, মিথাইল ব্রোমাইড, কিন্তু উৎপন্ন হয়েছে কি ইথেন। একটা জিনিস দেখছেন যে আমার অ্যালকেনটা জয় কার্বনের ছিল, তার থেকে দ্বিগুণ কার্বনের অ্যালকেন উৎপন্ন হয় এইভাবে। এখন আপনি যদি আপনাকে আমি ইথাইল ব্রোমাইড দিই, তাহলে এই জায়গায় কি হবে, বিউটেন হবে। ওকে, এখন আসেন তো উডস-ফিটিক বিক্রিয়া জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি। এখন এই ক্ষেত্রে হয়েছে কি, এই উডস-ফিটিক বিক্রিয়ায় আমাদের জেনে রাখা ভালো, আমি আপনাদের নোট দিব, তারপরে আমরা যে সুবিধা অসুবিধা রাখলাম। এই জায়গায় এই উডস-ফিটিক বিক্রিয়া কি কি করা যায় আর কি কি করা যায় না। এই উডস-ফিটিক বিক্রিয়ায় বেজুর সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করা যায় না। বেজুর কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করা যায় না। অ্যালকেন উৎপন্ন করা যায় না। এখন আপনি বলবেন তাইলে স্যার আসলে যায় না কথাটা সত্যি না, যায়, তবে এটা আমাদের জন্য অলাভজনক। তাহলে এই ক্ষেত্রে কি, যেমন আমি ওই যে মিথাইল ব্রোমাইড দিচ্ছি, এই জায়গায় হচ্ছে ইথেন, ইথাইল ব্রোমাইড দিলে হবে বিউটেন, প্রোপাইল ব্রোমাইড দিলে হবে হেক্সেন। আসলে জোর কার্বন বিশিষ্ট অ্যালকেনের ক্ষেত্রে আমরা আসলে উডস-ফিটিক বিক্রিয়া ব্যবহার করি, কিন্তু বেজুর কার্বন বিশিষ্ট ক্ষেত্রে এই বিক্রিয়াটা ব্যবহার করা হয় না। এখন কেন হয় না, যে এই জায়গায় বেজুর কার্বন বিশিষ্ট করতে হইলে আমাকে হয় এই জায়গায় একটা মিথাইল ব্রোমাইড একটা ইথাইল ব্রোমাইড, আমি এটা দেখাচ্ছি কেন হয় না। এই হলো আমাদের একটা অসুবিধা। অর্থাৎ আপনি যদি চান এই জায়গায় মিথেন উৎপন্ন করতে চান, মানে হাইড্রোকার্বনের প্রথম সদস্য হলো মিথেন, তো এই বিক্রিয়া কি মিথেন উৎপন্ন করতে পারবেন? মিথেন উৎপন্ন করা যাবে না তো, কারণ আর দুইটা আর হইতে হলে তো ন্যূনতম 2 কার্বন হইতে হবে, মানে আমি এই বিক্রিয়ায় মিথেন উৎপন্ন করতে পারবো না। আচ্ছা, এবং প্রোপেনও উৎপন্ন করা যাবে, তবে আমরা বেজুর কার্বন বিশিষ্ট অ্যালকেন এই পদ্ধতিতে উৎপন্ন করব না। ঠিক আছে, এবং এই বিক্রিয়াটা অবশ্যই শুষ্ক ইতারীয় মাধ্যমে ঘটাইতে হবে। এই হইল এই জিনিসটা আমাদের কনসার্নের বিষয়। এখন আসেন যে উডস-ফিটিক বিক্রিয়া যদি আমাকে বলে যে টিকা লিখেন, তাহলে আপনি কি লিখবেন, আগে উডস-ফিটিক বিক্রিয়াটা লিখবেন যে কি, শুষ্ক ইতারীয় মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের উপস্থিতি উত্তপ্ত করে অ্যালকেন উৎপন্ন করার বিক্রিয়াকে উডস-ফিটিক বিক্রিয়া বা উডস বিক্রিয়া বলে। এই ক্ষেত্রে বিক্রিয়কে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হবে, উৎপাদে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। এবং একটা নোট লিখে রাখবেন যে এই বিক্রিয়া সাধারণত অযুগ্ম বা বেজুর ইলেকট্রন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করা হয় না। কেন করা হয় না সেটা আমরা একটু দেখব। ঠিক আছে স্যার, আমরা এটাকে বুঝছি। এখন আছেন কেন করা হয় না সেটা আমি দেখাবো। আপনারা আসলে এই জিনিসটা ভালো করে বুঝলে আমি পরে পিডিএফটা দেখাবো, তাইলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন যে বেজুর ইলেকট্রন বিশিষ্ট অ্যালকেন কেন উৎপন্ন করা হয় না এটা আমরা একটু দেখি। আমরা উডস-ফিটিক বিক্রিয়ার বিষয়টা বুঝতে পারছি, সুবিধা জিনিসটা, অসুবিধাটা কি সেটা আমরা বুঝতে পারছি। সুবিধা কি, আচ্ছা এটা তো অ্যালকেন করা যায় না, এটা সুবিধাটা হলো যে আমি উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করতে পারবো। এটা সুবিধা কি, যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করা যাবে। যেমন আমি ইথাইল ব্রোমাইড থেকে বিউটেন করতেছি, প্রোপাইল ব্রোমাইড থেকে হেক্সেন, অর্থাৎ বড় বড় অ্যালকেন প্রস্তুত করা যাবে। এই বিক্রিয়ার সুবিধা অন্যান্য বিক্রিয়ার তুলনায়। এখন আসেন আমরা ওই যে বেজুর ইলেকট্রন বিশিষ্ট অ্যালকেন কেন প্রস্তুত করা যায়। হ্যাঁ, এখন এই উডস-ফিটিক বিক্রিয়াটা আমরা আসলে বেজুর ইলেকট্রন বিশিষ্ট অ্যালকেন কেন উৎপন্ন করা যাবে না সেই জিনিসটা আমরা একটু দেখব।
তো উডস্ফিটিক বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা পারবো। আমি যদি এখন এই অংশটা একটু আচ্ছা, আমরা যদি এখন বলি যে উডস বিক্রিয়ায় বেজুর কার্বন সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা যায় না কেন, এই জিনিসটা যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি, খেয়াল করেন। মনে করেন আমরা বেজুর ইলেকট্রন বিশিষ্ট করতে চাই, একটা সাধারণ বিক্রিয়া আগে আমি লিখি। মনে করেন RX প্লাস ধাতব সোডিয়াম প্লাস R'(X) দিলে কি হবে? ওই যে শুষ্ক ইথারীয় মাধ্যমে আর হইতে পারে আর প্লাস আর প্রাইম হবে এবং আর প্রাইম আর। এই জিনিসটা কি বুঝছেন স্যার? একটু মনোযোগ সহকারে দেখেন যে আমি তো এই জায়গায় আসলে একটা অণু ব্যবহার করবো না, অসংখ্য অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন আমি যদি দুইটা ভিন্ন অ্যালকাইল বিশিষ্ট, মানে এই জায়গায় বুঝছি এটা যদি মিথাইল হয়, এটা কি ইথাইল। এই যে আর প্রাইম দেওয়া মানে কার্বন সংখ্যার পার্থক্য আছে। আমি যখন সোডিয়ামের সাথে উত্তপ্ত করব তখন দেখা যাবে যে হইতে পারে না যে দুইটা অ্যালকাইল হ্যালাইড এই আর পরস্পরের সাথে মিললে একটা অ্যালকেন বানাবে, পরে এই দুইটা আর পরস্পরের সাথে যুক্ত একটা অ্যালকেন বানাবে, আর এইটার অ্যালকাইল একটা এটার অ্যালকাইল, 3 ধরনের অ্যালকেন উৎপন্ন হবে। স্যার কথাটা একটু মনে করেন যে আমি যদি একাধিক অ্যালকাইল হ্যালাইড নিই, অর্থাৎ একাধিক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিই, তখন আমার 3টা উৎপাদ উৎপন্ন হবে, 3টা উৎপাদ উৎপন্ন হবে। আচ্ছা স্যার একটু আপনি বলেন তো এই জিনিসটা কি বুঝছেন যে এইটা হবে জোর কার্বন বিশিষ্ট অ্যালকেন, এইটা হবে জোর কার্বন বিশিষ্ট অ্যালকেন, কিন্তু এইটা হবে বেজুর কার্বন বিশিষ্ট অ্যালকেন। কেমনে? আপনি তো এই জায়গায় দেখেন স্যার, এই যে অ্যালকাইল হ্যালাইড, এখন আমি এটাকে সমতা সাধন করতে হলে আমার কি হয়েছে? আর হয়েছে কয়টা? 2টা। আচ্ছা সমতা সাধন আমরা পরে করি। অর্থাৎ ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিলে আমার 3 ধরনের প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা। একটা হইলো এই অ্যালকাইলের 2টা, তারপরে এই অ্যালকাইলের 2টা আর একটা হইলো এই অ্যালকাইল একটা এই অ্যালকাইল একটা। এখন আসেন আমরা যদি একটু দেখাইতে চাই, নির্দিষ্ট কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি দেখাইতে চাই, মনে করেন এটা মিথাইল ব্রোমাইড ফর এক্সাম্পল প্লাস ধাতব সোডিয়াম দিলাম প্লাস CH3 CH2 Cl, এটা দিলাম আমি ইথাইল ক্লোরাইড। এখন দেখেন স্যার এটা শুষ্ক ইথারীয় মাধ্যম, বারবার আমরা এই দুইটা মিথাইল মানে আর যখন হবে তখন হবে CH3 CH3, এই হইল একটা। এই যে এর যখন 2টা লাগবে প্লাস, এখন একটা আর একটা আর প্রাইম, তো এইটা আর এটা আর প্রাইম, তো কি হবে? CH3 আর হইল CH2 CH3 প্রোপেন। আচ্ছা আরেকটা কি হবে? এই যে 2টা ইথাইল, এই 2টা ইথাইল পরস্পরের সাথে যুক্ত হবে কি 4 কার্বনের যুগ, CH3 CH2 CH2 CH3। দেখেন বুঝছেন কিনা? আর প্রাইম লেখাটা কি বোঝা যাচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ আশা করি ওকে স্যার। আমরা এখন কি দেখলাম স্যার? দেখেন তো যে এই আর, হ্যাঁ এই আর এলো আর প্রাইম, তাইলে আর 2টা, যে 2টা আর মানে আমার ইথেন, একটা আর একটা আর প্রাইম, এটা কি হয়েছে? প্রোপেন। এই জায়গায় আর প্রাইম এবং আর প্রাইম, আপনারা কি বিষয়টা বুঝছেন? দেখেন তো আর প্রাইম এবং আর প্রাইম যৌগ, এটা আমি যদি আপনাদের বোঝানোর জন্য দিই, এটা হলো আমার আর এবং আর প্রাইম, আর এবং আর প্রাইম, এটা কি বুঝছেন? এটা হলো আর এবং আর। এখন দেখেন তো হয়েছে কি ইথেন প্রোপেন বিউটেন এগুলা সমজাতীয় যৌগ। এখন এই জায়গায় দেখা গেছে যে আমি যখন এই টাইপের বিক্রিয়া ঘটাবো তখন আমার উৎপন্ন যে বেজুর কার্বন বিশিষ্ট যে অ্যালকেন এটার হারটা কমে যায়। তাহলে আমরা তো এমন একটা বিক্রিয়া ঘটাবো যে বিক্রিয়া আমার প্রোডাক্ট বেশি পাওয়া যায় এবং লাভ হয়। তাই আসলে কি করা হয় না, এই প্রক্রিয়ায় বেজুর সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা হয় না। আর একটা ঝামেলা আছে স্যার, আপনার তো এই যখন এই বিক্রিয়াটা আপনি ঘটাইলেন, তাই তো, আর একটার সাথে তো বাই প্রোডাক্ট হবেই। সোডিয়াম কি হবে? সোডিয়াম ব্রোমাইড সমতাদন করলে এই জায়গায় ব্রোমিন কয়টা লাগতেছে? দেখেন সোডিয়াম কয়টা লাগতেছে?
সোডিয়াম ব্রোমাইড হবে, সরি এই জায়গায় যদি আমি ব্রোমাইড দিই এই জায়গায় অবশ্যই ব্রোমাইড দিব, ক্লোরিন দিব না, এই জায়গায় আপনি ব্রোমাইড দিবেন, বিআর। ওকে, সোডিয়াম ব্রোমাইড সমাধান আপাতত নাই করলাম, আর করলে করতে পারেন। আমার আর কয়টা, তিনটা, আর প্রাইম তিনটা, অর্থাৎ তিনটা লাগবে। এই জায়গায় 3 লাগবে, সংখ্যাটা দেখেন, এই জায়গায় দিব 3, এই জায়গায় দিব 3, এই জায়গায় 3, এই জায়গায় হবে কি 3টা সোডিয়াম ব্রোমাইড। আশা করি আমাদের জিনিসটা বুঝতে পারছেন। এখন হয়েছে কি যে আমি যখন ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইডের লগে সোডিয়ামের বিক্রিয়া দিব, তখন পাশাপাশি কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। এই জায়গায় ইথেন হয়েছে, এই জায়গায় প্রোপেন হয়েছে, এই জায়গায় বিউটেন হয়েছে। এখন যেহেতু এগুলো সমধর্মী, পাশাপাশি কার্বন বিশিষ্ট অ্যালকেনগুলোকে আবার আলাদা করাটাও কিন্তু আরেকটু জটিল ব্যাপার, বুঝছেন? যে শুষ্ক ইথারীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের উপস্থিতি বিক্রিয়া ঘটানো হয়। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন আসেন, আমি তারপর পিডিএফে দেখাবো, এটাকে বিস্তারিত আপনাকে দেখাই দিব। এখন আসেন আমরা পরের কোয়েকশনটা একটু যদি দেখি, যে তাইলে আমরা কি বললাম, উডসপিটিক বিক্রিয়া টিকা হয়ে যাবে। আসলে এই যে আমি উডসপিটিক বিক্রিয়া বললাম, তার সুবিধা অসুবিধা বললাম, তারপরে এটা সম্পর্কে একটু জাস্ট বলে দিব, ডিটেলস না বললেও হবে। এখন আসেন উডসপিটিক বিক্রিয়ায় শুষ্ক ইথারীয় ব্যবহার করা হয় কেন? উডসপিটিক বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? আমি এই অংশটা একটু মুছে ফেলি, আশা করি আমি এটা মুছে ফেলি, সমস্যা নেই। উডসপিটিক বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন? আমি এই অংশটা মুছে ফেলি, এটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে চলুন আমরা দেখি উডসপিটিক বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন। আচ্ছা, আমি আবার বিক্রিয়াটা পুনরায় আপনাদের লিখেই বুঝাচ্ছি। এই উডসপিটিক বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন। এখন আমি উডসপিটিক বিক্রিয়াটা আবার একটু লিখি, RX প্লাস ধাতব সোডিয়াম প্লাস RX, আমি একসাথে লিখতে পারি। আচ্ছা, যেহেতু একবার লিখছি আর এইভাবে শর্টকাট লিখে ফেলি, সমস্যা নেই। যে ধাতব সোডিয়ামের সাথে আমি যখন বিক্রিয়া দিব তখন কি হবে, RR প্লাস NX, ধাতব হ্যালাইড হবে। যেহেতু এই জায়গায় আর দুইটা, এই জায়গায় আমাকে 2 দিতে হচ্ছে, তাহলে ধাতব সোডিয়াম 2 এই হইল আর শুষ্ক ইথারীয় মাধ্যমে, শুষ্ক ইথার। এখন প্রশ্ন হলো এই শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়। এখন এর আগে আপনাকে জানতে হবে যে আসলে ইথার জিনিসটা কি। দেখেন তো, CH3O CH3, এটার নাম কি বলেন তো? আমরা সবাই জানি এটা হলো ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। ওকে স্যার, এই ডাইমিথাইল হলো সমযোজী অপুলার অণু, অর্থাৎ তার মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, এই জিনিসটা আমরা জানি, অপুলার অণু, সমযোজী অপুলার অণু। স্যার, এই যে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করিয়া আমার অ্যালকেন এবং ধাতব, অ্যালকেন এবং ধাতব হ্যালাইড উৎপন্ন করছে। এই জায়গায় সোডিয়াম একটা মারাত্মক জিনিস কিন্তু আমরা বিক্রিয়া ইউজ করতেছি, কি সোডিয়াম। এখন সোডিয়াম কি, আমরা জানি সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়। সোডিয়াম কি করে, সে যদি কোথাও পানি পায়, আর্দ্রতা পায়, তখন এই পানির সাথে বিক্রিয়া করে, কারণ সোডিয়াম সক্রিয় ধাতু, সে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস আমি যদি সমাধান করতে চাই, এই জায়গায় দিই 2 2 2, আশা করি হয়ে গেছে। এখন শুষ্ক ইথার ছাড়া যদি কোনো ধরনের আর্দ্রতা বা পানির উপস্থিতি থাকে, তখনই আসলে এই বিক্রিয়াটা ঘটে যাবে। তো আমার তো আসলে আমার অ্যালকেন উৎপন্ন হচ্ছে না, অন্য প্রোডাক্ট বা অন্য বিক্রিয়া হয়ে যাচ্ছে। তাই এই জায়গায় ডাইমিথাইল ইথার ব্যবহার করা হয়, এটা অপুলার অণু। এই অপুলার অণুর সাথে ধাতব সোডিয়াম কি করে না, বিক্রিয়া অংশগ্রহণ করে না, এই আর কি। যদি আমি এই জায়গায় আর্দ্রতা বা পানির উপস্থিতি পাওয়া যায়, তাইলে আসলে কি হবে, বিক্রিয়াটা এই নতুন একটা প্রোডাক্ট তৈরি করে ফেলবে। তাইলে আর বিক্রিয়া সুসংগঠিত হবে না। এর জন্যই আসলে কি করা হয়, যে উডসপিটিক বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করা হয়। এনে আর্দ্রতার উপস্থিতি রাখা যাবে না বা পানির উপস্থিতি রাখা যাবে না। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তাইলে আমরা আসলে কি কি প্রশ্ন উত্তর পড়লাম, যে উডসপিটিক বিক্রিয়া কাকে বলে, বা এর উপর একটা টিকা লিখো, যে উডসপিটিক বিক্রিয়া দিব, উদাহরণ দিব, তারপরে তার সুবিধা এবং অসুবিধার কথা একটু বলবো, তারপর উডসপিটিক বিক্রিয়া বেজুর কেন হয় না সেটা আমরা একটু বললাম, এন্ড উডসপিটিক বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন সেটা আসলে আমরা এখনই পড়লাম। এখন আসেন আমি আপনাদের যে পিডিএফটা দিব সেই পিডিএফটা একটু দেখাবো, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে দেখি যে উডসপিটিক বিক্রিয়া যদি আমাকে বলে লেখেন
টিকা লেখেন তাইলে আসলে আমরা কি লিখব? আমি এই অংশটা মুছে ফেলি তাইলে, আমার তো আমরা যেহেতু বুঝতে পেরেছি। আমি আপনাদের যে পিডিএফটা দিব আশা করি দেখতে পাচ্ছেন, না দেখলেও সমস্যা নাই, এটা আমি আপনাদের পড়ায় ফেলছি বোর্ডে, আমি জাস্ট খালি একসাথে একটু দেখাই দিচ্ছি আর কি, সমস্যা নেই। আপনাদের বোর্ডে যা পড়াইছি এই জায়গায় তাই দেওয়া, নতুন কিছু না। ওকে, এই জায়গায় কি বলছে যে উডস্ফিটিক বিক্রিয়া, এই যে ডেফিনেশনটা, যে শুষ্ক ইতারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন উৎপন্ন করে, আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে উডস্ফিটিক বিক্রিয়া বলে। এই যে আমাদের বিক্রিয়া দেওয়া আছে আমরা ভালো করে পারি। এই বিক্রিয়া উৎপাদ অ্যালকেনের কার্বন সংখ্যা বিক্রিয়ক অ্যালকাইল হ্যালাইডের কার্বন সংখ্যার দ্বিগুণ হবে, সেটাও আমি আপনাদের বলছি। সুতরাং উচ্চতর অ্যালকেন প্রস্তুতি বিক্রিয়া, আশা করি বুঝতে পারছি। এই যে দেখেন মিথাইল ক্লোরাইড থেকে ইথেন বানাই ফেলছে, CH3, ও তারা ক্লোরাইড দেয় না, তারা মিথাইল আয়োডাইড দিচ্ছে। দেখ সমস্যা কি, বানাবে এই জায়গায় মিথাইল আয়োডাইড থাকলে এই জায়গায় কি হবে, ইথেন হবে। আমরা অবশ্যই ভালো করে পারি না? অবশ্যই পারি। সোডিয়াম যদি দিই এই জায়গায় হবে কি, সোডিয়াম আয়োডাইড, কি হবে, সোডিয়াম আয়োডাইড। সমতা সাধন করলে এই জায়গায় হবে 2, এই জায়গায় হবে 2 2। ওকে, পরে উডস্ফিটিক বিক্রিয়ার গুরুত্ব, হ্যাঁ ওই যে গুরুত্বটা কি, মানে সুবিধা, যে এই জায়গায় উডস্ফিটিক বিক্রিয়া সীমাবদ্ধ হলেও গুরুত্ব অপরিসীম, কারণ এই বিক্রিয়ার সাহায্যে অতি উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়। হ্যাঁ ওই দেখেন ইথাইল আয়োডাইড থেকে বিউটেন বানাইছে, এটা তো আমি বলছি। তারপরে এই বিক্রিয়ার সাহায্যে প্রতিসম অ্যালকেন প্রস্তুত হয়, ঠিকই আছে, প্রতিসম অ্যালকেন। এই যেখান জুড়তে হবে এই যে এই অংশ প্রতিসম অ্যালকেন উৎপন্ন হয়। অপ্রতিসম করা যায় না, করতে আমাদের প্রোডাক্ট বেশি ভালো হয় না বা উৎপন্ন পরিমাণ কমে। এখন আছে সীমাবদ্ধতা, এটা কিছু ত্রুটি আছে। ত্রুটিটা কি, ওই যে বলছিলাম যে এই বিক্রিয়ায় মিথেন যৌগ তৈরি করা যায় না, এক কার্বনের যৌগ তৈরি করা যাবে না। টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে এই বিক্রিয়া প্রযোজ্য নয়। টারশিয়ারি হ্যালাইড মানে 3 ডিগ্রি হ্যালাইড, এটা আলাদা, আমরা জাস্ট আর 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 এই জায়গায় যদি হ্যালাইড, যে একটা কার্বনের সাথে 3টা যদি থাকে অ্যালকাইল থাকে, তখন এই টাইপের হ্যালাইডের সাথে এই বিক্রিয়াটা প্রযোজ্য না। পরে আরেকটা যে অপ্রতিসম অ্যালকেন বা বেজুর অ্যালকেন প্রস্তুত করা যায় না, ওই যে আমি বলছিলাম আর আর প্রাইম দিয়ে আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আশা করি আমরা যদি টিকালিকো আসে তাহলে আমরা ওই যে উডস্ফিটিক বিক্রিয়ার সংজ্ঞাটা দিয়ে একটা এক্সাম্পল দিলাম, গুরুত্ব বললাম, সীমাবদ্ধতা বললাম, হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে দিবেন, শেষ স্যার। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আপনাকে যদি বলে যে ওই পরের প্রশ্নটা, উডস্ফিটিক বিক্রিয়া যদি আলাদা করে একটা সংজ্ঞায় আসে, আপনি উপরের জিনিসটা দিলেন, এটাও আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। পিডিএফগুলো আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই, নোট আকারে। স্যার দেখেন এই জায়গায় কি হয়েছে, ওই যে উডস্ফিটিক বিক্রিয়া কাকে বলে সংজ্ঞা আপনি পারেন, এক্সাম্পলও পারেন, সমস্যা নেই। এখন এই বিক্রিয়ায় যে বেজুর অ্যালকেন উৎপন্ন হয়, আর আর প্রাইম আর 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 এনএক্স, আমি বলছিলাম যে আর আর প্রাইম যৌগ উৎপন্ন হবে না, আমি আপনাদের ভালো করে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এখন আসেন এই জায়গায় অসুবিধা কি, ওই যে দেখেন 3টি অ্যালকেনের মিশ্রণ হবে, যে এই বিক্রিয়ায় আর 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 এক্স এবং আর আর প্রাইম যৌগ উৎপন্ন হবে। এই 3টি অ্যালকেনের মিশ্রণ থেকে অ্যালকেনকে আলাদা করাটা আমার জন্য কঠিন, তাই আমরা আসলে বেজুর কার্বন বিশিষ্ট অ্যালকেন এই প্রক্রিয়া উৎপন্ন করি না। ওই যে উডস্ফিটিক বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহারের কারণ, উডস্ফিটিক বিক্রিয়া ধাতব সোডিয়াম ব্যবহার করা, যা খুব সক্রিয়, তা পানি বা আর্দ্রতার উপস্থিতি পেলে সেই বিক্রিয়া ঘটায় ফেলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।